দাদা এত বড় একজন কারার মাস্টার মুস্তাফিজ কেরা আইপিএল এতে বাদ হইলো এটা আমরা বাংলাদেশবাসী জানতাম চাই। দাদা এটা আপনাদের বাংলাদেশের দোষ দাদা। কি কে কে আর বাংলাদেশের দোষ কি কিছু হইলে খালি বাংলাদেশের দোষ কিসের দোষ দাদা একটু বলুন। এটা শুধু বাংলাদেশের দোষ নয়, এটা না দাদা বাংলাদেশের এটা আমরা মানি না। রাজনীতির দোষ দাদা। আমার মুস্তাফিজ আমার ভাইরে কেন দলেতে বাদ দেওয়া হইলো এটা আমরা জানতাম চাই ভাই, এটা বলেন। দাদা এটা আপনাদের বাংলাদেশের রাজনৈতিক যে সমস্যা, সেই সমস্যার কারণে এটা সমস্যা হচ্ছে দাদা। আপনি কি রাজনীতিক লয়ে অন পড়ে আছেন খেলার মধ্যে রাজনীতি? বাংলাদেশের উপরে এত রাগ কেন ভারতের আমি তো বুঝি না দাদা। আপনারা ভাবছেন এটা দুর্নীতি, কিন্তু আসলে এটা দুর্নীতি না, এটা আসলে রাজনীতি পেয়েছে আপনাদের আচ্ছা দেশে। দাদা কে কিসের রাজনীতি? খেলার মধ্যে কোনো রাজনীতি আছে নিমিয়া? রাজনীতি লয়ে আসুন। আমার ভাই মুস্তাফিজ কেরে বাতল এটা ভারতের কাছ থেকে আমরা জানতাম চাই, ওকে সঠিক সমাধান দিন। দাদা আপনি শান্ত হন দাদা। শান্ত হইতাম না আমি। আপনাদের দেশে এখন পর্যন্ত কোনো সরকার নেই, যে কারণে আমরা আপনাদের দেশ থেকে কোনো মানুষ এনে নিরাপত্তা দিতে পারছি না, নিরাপত্তা নাই, অনেক সমস্যা রয়েছে। আপনারা বাড়াবাড়ি করবেন না। আমরা আপাতত বিগত দিনে কিন্তু আপনাদের খেলোয়াড় দিয়ে মুস্তাফিজ আরো সাকিব দিয়ে খেলিয়েছি, এবার আমরা পারতেছি না, আমরা বড় সরি। কের বড় সরি কি খালি বাংলাদেশের উপরে কি রাগ ভারতে আর অন্য কোনো দেশ দেউন না? হ্যাঁ কিছু হইতে বাংলাদেশ 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 কি চাইছুন? যদি মনে করেন যে বাংলাদেশের মতো যদি অন্য দেশে এরকম সরকার ছাড়া দেশ থাকতো, এলোমেলো দেশ, তাহলে অন্য দেশে আমরা বাদ করতাম। আমরা আছি নিয়মের ভিতরে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এইটা বাংলাদেশ আছে না, সেকেন্ডে দেখবেন ভারত উড়াইয়া দিছি। ওয়েট করেন কিছুটা দিন, খালি ওয়েট করে সরকারটা গঠন হোক, যারা ভাও করতেছে। দাদা আপনি আমাদের সাথে বাড়াবাড়ি এই করবেন বাড়াবাড়ি না। করলে কি করবেন মিয়া? আমরা পানি ছেড়ে দিব, সকল পানি পানি ছাড়িয়ে দিয়ে দিন, বেশি ছাড়িয়ে দিন দেবেন। পানি এবং ডলাই না হন। এবং আপনাদেরকে আমরা পেঁয়াজ দিব না, অনেক পেঁয়াজ কিছু দিব লাগতো না। না, পেঁয়াজ আপনারা- ভারত দেখবেন ধ্বংস করে দিছি বাংলাদেশ। আমি ভালো ধ্বংস করে দেন, ভালো সেকেন্ডে দিন চলে যে। যাচ্ছি। আপনারা শান্ত না থাকলে আমরা যে কোনো সময় বোমা ফেলবো এবং বাংলাদেশ ধ্বংস করে দিব, এই চলে যাচ্ছি। বাংলাদেশ ধ্বংস করে দিব।